আজকে আমি এমন একটা রেসিপি তৈরি করব যেটা দেখতে যেমন সুন্দর, খেতেও অসম্ভব মজাদার। তো আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা? আমি প্রথমে কিছু ফল নিয়ে নিয়েছি। কলা, শসা, ডিম, বেদানা, টমেটো এসব আর কি। এগুলো সব ধুয়ে পরিষ্কার করে আমি বাটিতে নিয়ে নিয়েছি। এদিকে আমি ডিম দুইটা সিদ্ধ হতে দিয়েছি। এটা ডিম দুইটা সিদ্ধ হইতে থাক, আর আমি এদিকে সমস্ত ফলগুলো কেটে নিই। শসাটা আমি কুচি করে চিকন করে কেটে নিয়েছি। এদিকে বেদানাটাও ছড়াচ্ছি। আসলে বেদানা ফল টল কাটা এটা আমার কাছে কেমন যেন একটা বিরক্ত মনে হয়, তারপরেও করতে হয় আর কি। এই যে কলাগুলো আমি সুন্দর করে সাইজ করে কেটে নিব। ডিম সিদ্ধ হয়ে গেছে, ডিমটা আমি সুন্দর করে কেটে নিয়েছি, ডিম দুইটা। আর এই যে এদিকে টমেটো, শসা কুচি, তারপরে বেদানা, আঙ্গুর সব কেটে একটা বাটিতে সাজায় নিয়েছি খুব সুন্দরভাবে আর কি। তারপরে সমস্ত উপকরণগুলো এক এক করে আরেকটা বাটিতে নিয়ে নিব, যাতে খুব সুন্দরভাবে এটাকে মিশাইতে পারি। এই যে আনার টমেটো দিয়ে দিব। আসলে এই রেসিপিটা দেখতে যেমন সুন্দর, খেতেও অসম্ভব মজাদার। আমি এটা তৈরি করে দেওয়ার পর আমার বাড়িতে পরপর আরও 3 বার তৈরি করতে হয়েছে। এত মজাদার একটা রেসিপি, আর আপনাদের ভাইয়ার তো খুবই পছন্দ হয়েছে। এখন মাঝে মাঝে খিদা লাগলে বলে কি, আমাকে ওইটা বানায় দাও, মানে তার এত পছন্দ হয়েছে। আর আমি যখন তৈরি করতেছিলাম তখন ভাবতেছিলাম আসলে খেতে ভালো লাগবে কি না, ভালো হবে কি না, ভয়ে ভয়ে তৈরি করছি। আর আমার জীবনে ফার্স্ট টাইমে আমি এটা তৈরি করছি। তৈরি করার পর খেয়ে আমি তো নিজেই অবাক, এতটাই মজা ছিল। আর এটা হেলদিকর। এটা যদি আপনারা ডায়েটে রাখেন তাহলে কিন্তু ভালোই হবে, খারাপ হবে না। একসাথে সব ধরনের পুষ্টি পাবেন, এবং রাত্রে যদি এটা নিয়মিত খাওয়া যায় তাহলে ওজন অবশ্যই কমবে। এই যে আমি উপর থেকে একটু রাঁধুনি কাসুন্দ দিয়ে দিলাম। আপনাদের ঘরে যদি রাঁধুনি কাসুন্দ না থাকে তাহলে আপনারা সরিষার তেলও দিতে পারেন এর পরিবর্তে। সরিষার তেল দিলেও স্বাদটা একই থাকবে, কোনো ব্যতিক্রম হবে না আর কি। এই তো এখন আমি সমস্ত একসাথে মাখাই নিছি, খুব ভালোভাবে মাখাইছি আর কি। সামান্য একটু লবণ দিতে হয়। এই বাটিতে আমি এখন পরিবেশন করলাম। আর প্রথমে যখন তৈরি করে এটা ওর আব্বুর কাছে, মেয়ের আব্বুর কাছে দিলাম, তখন তো একটু চিন্তায় ছিলাম আসলে এটা কি খেতে পারবো, কিন্তু পরে মুখে দিয়ে তো সেই খুশি। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও অসম্ভব মজাদার হয়েছে। তো আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। ভালো থাকবেন।